আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 103 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 119 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের ব্যাপারে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এখানে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহকারে এবং তাকে সুসংবাদ দানকারী অর্থাৎ জান্নাতের সুসংবাদ দানকারী কিছু সংখ্যক লোকের জন্য, অনাযীরান এবং কিছু সংখ্যক লোকদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করা হয়েছে। এই কথাগুলি আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেছেন। যেমন সূরা আহজাবের একটি আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সত্য সহকারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী হিসেবে, উম্মতের উপরে সাক্ষী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। ও মুবাশশিরান ওয়া নাযীরা, এবং আপনাকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আল্লাহর আদেশে আপনাকে দাওয়াত দানকারী, আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে একটি উজ্জ্বল প্রদীপ হিসেবে প্রেরণ করেছি। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দানকারী অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে, তাদের জন্য জান্নাতের খুশখবরি দিবেন, এবং যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর বিধিবিধানকে মানবে না, তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে, এবং উম্মতের উপরে তাকে সাক্ষী হিসেবেও প্রেরণ করা হয়েছে। কিয়ামতের দিন যখন সকল মানুষকে তোলা হবে, অন্যান্য জাতির লোকেরা তখন অস্বীকার করবে, তাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, তারা দ্বীনের দাওয়াত পায় নাই, এভাবে তারা অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা কি জানো যে এই লোকদের কাছে তাদের নবী রাসূলগণ দাওয়াত পৌঁছিয়েছেন কিনা? তখন উম্মতে মুহাম্মদী সাক্ষ্য দেবে, বলবেন যে হ্যাঁ, অন্যান্য নবী রাসূলগণ তাদের জাতির কাছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে পৌঁছিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তো পরবর্তী উম্মত, আর অন্যান্য উম্মতরা তো তোমাদের পূর্বেই চলে গিয়েছে, তোমরা কিভাবে জানলে? তখন উম্মতে মুহাম্মদী উত্তরে বলবে যে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, এবং আপনার কিতাবে আমরা পাঠ করেছি, আপনার কোরআনে আমরা পেয়েছি, এবং আমাদের নবীও আমাদেরকে জানিয়েছেন। এই কারণে আমরা বলতেছি যে নবীগণ সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়েছেন। তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবেন, বলবেন, হে আমার প্রিয় রাসূল, আপনি কি আপনার উম্মত কি সত্য বলতেছে? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে সাক্ষ্য দেবেন। তিনি বলবেন, হ্যাঁ, আমার উম্মত সত্য বলতেছে, কারণ আমি আমার উম্মতকে এই ঘটনাগুলো বলেছি, এবং আপনার কোরআনের মধ্যে তারা এটা পেয়েছে। তো এই জন্য তাকে এখানে সাক্ষী বলা হয়েছে। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি, আল্লাহর
পথে আহ্বানকারী হিসেবে তাকে পাঠানো হয়েছে বিইজনিহি, আল্লাহর হুকুমে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কিন্তু আসেন নাই, আল্লাহর হুকুমে তিনি দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। ওয়াসিরাজাম মুনিরা, তাকে একটি উজ্জ্বল প্রদীপ হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো চন্দ্রের সঙ্গে, সূর্যের সঙ্গে, নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয় নাই, প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ একটি সূর্য আরেকটি সূর্যের জন্ম দিতে পারে না, একটি নক্ষত্র একটি চাঁদ আরেকটি চাঁদকে জন্ম দিতে পারে না। এভাবে একটি প্রদীপ যদি জ্বালানো হয় কোনো একটি এলাকায়, সেখান থেকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়, মূল প্রদীপের আলো কখনোই শেষ হবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে। তার জ্ঞানের আলো, তার দ্বীনের, ইসলামের আলো যুগ যুগ ধরে মানুষ তার থেকে গ্রহণ করবে, কিন্তু তার জ্ঞানের মূল আলো কখনো শেষ হবে না। এই জন্য তাকে উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে, সিরাজাম মুনিরা। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামবাসীদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। কারণ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তারা আপনার আহ্বান, আপনার দাওয়াত গ্রহণ না করার কারণে তারা জাহান্নামী হয়েছে। এই জন্য আপনার কাছ থেকে কোনো কৈফিয়ত তলব করা হবে না, আপনাকে কোনো দোষী সাব্যস্ত করা হবে না, এমনকি তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাও করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, নিঃসন্দেহে আপনার দায়িত্ব হলো শুধু আমার বাণী প্রচার করে দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, এবং আমি আল্লাহর দায়িত্ব হলো তাদের থেকে হিসাব গ্রহণ করা, তাদের হিসাব নেওয়া, তাদের শাস্তি দেওয়া, এটা আমার দায়িত্ব। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সূরা গাশিয়া 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি উপদেশ দিতে থাকুন হে রাসূল, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, নিঃসন্দেহে আপনি একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে বল প্রয়োগকারী নন, আপনি তাদের কর্মনিয়ন্ত্রক নন। অর্থাৎ আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, জোরপূর্বক তাদেরকে ধরে বেঁধে কোনো আমল করানো, এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে আরও বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ আয়াত নম্বর 45। আল্লাহ তাআলা বলেন, তারা যা কিছু বলে তা আমি সব কিছু অবগত রয়েছি। অর্থাৎ লোকেরা আপনাকে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যা কিছু বলে এই সব আমি জানি। ওয়ামা আনতা আলাইহিম বিজব্বার, আপনি তাদের উপরে কোনো জোর জবরদস্তিকারী নন। ফাযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে থাকুন। মাই ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তিকে ভয় করে, আমার পরকালের শাস্তি এবং আমার জাহান্নামকে যারা ভয় করে, তাদেরকে আপনি কোরআন দ্বারা উপদেশ দিতে থাকুন। এভাবে আল্লাহ তাআলা আরও বলেন, পবিত্র কোরআনে আরও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসবে। যারা ঈমান এনেছে তারা এই উপদেশ গ্রহণ করবে, আর যাদের ঈমান নাই তাদের এই উপদেশ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আরও বলেন সূরা আ'লার 9 থেকে 10 নম্বর আয়াতে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ফাযাক্কির, অতঃপর আপনি উপদেশ দিতে থাকুন, ইন নাফাআতিয যিকরা, যদি উপদেশ ফলপ্রসূ হয়, সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই উপদেশ গ্রহণ করবে যারা আমাকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই আপনার উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা সূরা তাহার 1 থেকে 2 নম্বর আয়াতে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা এর অর্থ আল্লাহ ভালো জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যে এটা আপনাকে দুর্ভাগ্যবান বানিয়ে দিবে,
আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এজন্য নাজিল করি নাই, বরং আপনার ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করে দেবে। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন আরও আমি নাজিল করেছি এই জন্য যে এটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য একটি উপদেশ বাণী, তাদের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে আমি এটা অবতীর্ণ করেছি। এছাড়া আল্লাহ তাআলা আরও বলছেন ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি একজন উপদেশ দানকারী। এভাবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্যগুলো বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন। তিনি আরও বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি দ্বীন ইসলামকে অন্যান্য সকল জীবন ব্যবস্থার উপরে, সকল দ্বীনের উপরে, সকল ধর্মের উপরে বিজয়ী করে দিতে পারেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এতে কাফেররা অসন্তুষ্ট হয়। অন্য আয়াতে এসেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা এতে অসন্তুষ্ট হয়, অপছন্দ করে, তারপরেও আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করবেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এখানে একটি উদ্দেশ্য বলা হলেও অন্যান্য আয়াতে আরও বহু উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আমরা পূর্ববর্তী পর্বগুলোতে রাসূলের প্রতি ঈমান সম্পর্কিত যে পর্বগুলো ছিল সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই পর্বগুলো দেখে নিলে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি বর্ণনা এসেছে, যেটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে একজন তাবিঈ আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করেছিলেন, তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং প্রশংসা আছে কি? তখন তিনি বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, তার যে গুণাবলী কোরআন মজিদে আছে ওই সব গুণাবলী তাওরাতেও রয়েছে। তো তাওরাতে রয়েছে, হে নবী, আমি তোমাকে সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে এবং মূর্খদের রক্ষক হিসেবে পাঠিয়েছি। তুমি আমার বান্দা এবং রাসূল। আমি তোমার নাম মুতাওয়াক্কিল রেখেছি, অর্থাৎ ভরসাকারী, অর্থাৎ তুমি সবসময় আল্লাহর উপরে ভরসা করবে, এই জন্য তোমার নাম রেখেছি মুতাওয়াক্কিল। তুমি কর্কশবাসী নও, তোমার হৃদয় কঠোরও নয়। পবিত্র কোরআনেও এই কথাগুলো বলা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশভাষী হতেন, কঠিন হৃদয়ের মানুষ হতেন, তাহলে সকল মানুষ আপনার থেকে দূরে পালিয়ে যেত, দূরে সরে যেত। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার রহমতের কারণে আপনি অত্যন্ত কোমল হৃদয়ের, তাদের প্রতি অত্যন্ত দয়ালু হয়েছেন, অন্যথায় তারা সবাই আপনার থেকে পালিয়ে যেত। এইভাবে কোরআনের মধ্যে কিন্তু এই কথাগুলো রয়েছে। তোমার হৃদয় কঠোরও নয়, তুমি দুশ্চরিত্রও নও, তুমি বাজারঘাটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীও নও। তিনি মন্দের বিনিময়ে মন্দ করেন না, বরং ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠাবেন না যে পর্যন্ত তিনি একটি বক্র ধর্মকে তার দ্বারা সরল সোজা না করেন। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই বাক্যকে যতক্ষণ পর্যন্ত স্বীকার করে না নেয়, অন্ধচক্ষু খুলে না যায়, বধির কর্ণ যতক্ষণ পর্যন্ত না শুনতে পায়, মরিচাধরা অন্তর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাবেন না। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি দ্বীনকে বিজয়ী করেছেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, সব কিছু তিনি প্রতিষ্ঠা করে তারপর তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। একথা তাওরাত কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, দ্বিতীয় খণ্ডের 174 নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে। এই আয়াতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তাকে কি হিসেবে প্রেরণ করা হয়েছে একটি ছোট্ট আয়াত হলেও কিন্তু এটার ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক, যার ব্যাখ্যা পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে রয়েছে। আমরা কিছু আয়াত তুলে ধরলাম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য যেন আমরা বুঝতে পারি সেই তৌফিক দান করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমরা অনুসরণ করে যেন আমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।